ভিডিওটা দেখে বোঝার ক্ষমতা থাকলে একটু বুঝে নিও। নমস্কার বন্ধুরা, আমি তোমাদের একটা বিষাক্ত আপডেট দিতে চলে এসেছি। ডাব্লিউবিপির বিষাক্ত আপডেট। ডাব্লিউবিপির বিষাক্ত আপডেট। এই বিষাক্ত আপডেটটা তোমরা শেষ পর্যন্ত দেখলে তোমরা বুঝতে পারবে বিষাক্ত আপডেটটা হয়েছে যে ডাব্লিউবিপির পরীক্ষা কবে হচ্ছে। অনেক স্টুডেন্ট যাদেরকে তোমরা একটু শেয়ার করে দেবে, সবাই বিভ্রান্তি পড়ে আছে যে কবে পরীক্ষা হবে না হবে। এই বিষাক্ত আপডেটের মধ্যে তোমাদেরকে কিন্তু সব বলে দিচ্ছি। বলে দেওয়ার আগে আমার কিছু স্টুডেন্ট যারা সবাই চাকরি পেয়েছে, সবাই ট্রেনিং সেন্টার আছে, যত ট্রেনিং সেন্টারে আছে সবাই কিন্তু আমার স্টুডেন্ট ছিল। আমি তার কিছু একটা ছবি দেখাই তোমাদেরকে, তারপরে বিষাক্ত আপডেট দিচ্ছি। ডাব্লিউপির পরীক্ষার জন্য যারা বিভ্রান্ত আছো, কেপি পরীক্ষা, পিলি পরীক্ষা কবে হবে না হবে, বিভ্রান্তি যারা পড়ে আছো, বুঝতে পারছো না যে ডাব্লিউপি পরীক্ষা হবে না হবে, কিছু বুঝতে পারছো না। যারা বুঝতে পারছো না তারা পাগল, তারা চাকরি বাকরি পাবা না, তোমরা তোমরা কোনোদিনই পাবা না। বুঝতে পারলো তো? কোনোদিন চাকরি বাকরি পাবা না। কিন্তু বিষাক্ত আপডেটটা তোমরা দেখে নাও, দেখলে তোমরা বুঝতে পারবে। তো চলো আগে কিছু ছবি আছে, ছবিগুলো দেখে নিই। আমি যে ট্রেনিং সেন্টারে গিয়েছিলাম সেখানে অনেক আমার স্টুডেন্ট, শয়ে স্টুডেন্ট সবাই চাকরি পেয়েছে, সেখানে ট্রেনিং সেন্টার আছে। চলো আগে স্যার একটু শোনেন না, একটু ছবি দিলে, আমার ইউটিউব আছে, ইউটিউব আছে, তোমরা তো সব চাকরি পেয়েছো, একটু ছবি তুলি। আমি তো স্যার মানুষ, একটু ছবি তুলি, একটু আসো আসো, একটু ছবি তুলি। চকলেট দেবো একটু, আসো না, ছবি তুলি, একটু ইউটিউবে ছাড়বো, আমার ব্যাচ গুলো একটু বিক্রি করবো। এসো এসো এসো। नहीं। এ তো ফেল। 40-এর মধ্যে কত দেবো? এই 10 না 11। আজ 11। বসো। নেক্সট। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক আমার ইউটিউব চ্যানেল দা বং। ইউটিউবে করতেছে একটু ঢং। তা তোমরা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। একটা ভীষণ আপডেট আছে। অফিসিয়াল পিআরবি বোর্ডে অফিসিয়াল আপডেট কি দিয়েছে, পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, পিআরবি বোর্ডের কি আপডেট দিয়েছে তোমাদেরকে এক্ষুনি দেখাবো। তা পিআরবি বোর্ডের আপডেট কি বলেছে না বলেছে, কবে পরীক্ষা হবে, তা তোমরা পিআরবি বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, হ্যাঁ, পিআরবি বোর্ডের আপডেট তোমরা এইমাত্র পেয়ে যাবে। তা শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, এবং যারা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি তোমাদের দেখাই, চলো পিআরবি বোর্ডে তাহলে কি বলেছে, চলো তোমাদের দেখাই। দেখলে তোমরা বুঝতে পারবে যে পিআরবি বোর্ড পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডে কি বলেছে এইমাত্র, তোমরা এক্ষুনি জানতে পারবে। আর জানলে সবার আগে কিন্তু আমি তোমাদেরকে আপডেট দিয়ে থাকি। অথেন্টিক্স আপডেট কেউ তোমাদের দেবে না, আমি একটু অথেন্টিক্স আপডেট পিআরবি বোর্ড থেকে এনে তোমাদেরকে দিচ্ছি। তো তোমরা অবশ্যই দেখবে পিআরবি বোর্ডে কি বলেছে না বলেছে সবকিছু তোমাদেরকে বলছি। তো তোমরা অবশ্যই চ্যানেলটার সাথে থাকো। আপনি পাস স্মাইলিং, আপনি পাস স্মাইলিং। বাবা, তো দেখো, ভিডিওটা করার একটাই উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা হচ্ছে কিছু স্টুডেন্ট বা কিছু অ্যাসপিরেন্টদের নিয়ে যারা খেলা করছে, যেসব ইউটিউবাররা বলো, যেসব বড় বড় চ্যানেলরা বলো, বা যেসব স্যাররা বলো, তাদের পক্ষে কথা বলতেই হবে। তাদেরকে মানে তাদের মুখোশটাকে খুলে আনতেই হবে। আর না হলে কিন্তু তুমি আমি আমাদের মতো মানে অ্যাসপিরেন্টরা সব সময় বোকা ধরা দিয়ে যাবে। তোমাকে কিছু দিন আগেই বলবে যে এই ব্যাচটা নাও, এই ব্যাচটা নিলে আর তোমাকে কিছু নিতে হবে না, তারপরে যাবে দুদিন পর আবার একটা প্র্যাকটিস ব্যাচ বার করছে। বড় বড় চ্যানেল তারা কিন্তু যখনই 2 নম্বরই হবে বা দুর্নীতি হবে, তখন দেখবে তারা মুখ খুলবে না, কেউ মুখ খুলবে না। আবার কেউ মুখ খুলবে তার স্বার্থ থেকে মুখ খুলবে, স্বার্থ ছাড়া কিন্তু কেউ মুখ খুলবে না। মুখ যদি খুলতে হয় তাহলে নিজের স্বার্থ নিজেরাই করতে হবে, নিজেদেরকে প্রতিবাদ করতে হবে। সেটা হচ্ছে আমরা যে অ্যাসপিরেন্ট বা স্টুডেন্ট আছি, সেই স্টুডেন্টদেরকেই প্রতিবাদ করতে হবে। পিছনে সবাই সব রকম কথা বলতে পারে বা সবাই সবকিছু করে, কিছু জন আসে প্রতিবাদ করতে তাদের স্বার্থের জন্য। ঠিক আছে, তাদের স্বার্থ হলেও আমাদের কিন্তু ভালো, সেই সেই দিক দিয়ে তাদেরকে স্যালুট জানায়। কিন্তু যারা মুখ মুজে বসে থাকে তাদেরকে কিন্তু আবার অনেকে সাপোর্ট করে। তাদের মানে কি বলবো, যা তা সাপোর্ট করে। আচ্ছা, আমার ভালো লাগতে পারে, তার ক্লাস ভালো লাগে, তার ক্লাসের দিক দিয়ে তাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। কিন্তু সে যে দুর্নীতি হয় স্টুডেন্টদের ওপরে, সেই দুর্নীতির পক্ষ নিয়ে কোনোদিন কথা বলে না, সেটার লেগে কিন্তু গালি দেবো। সেরকমই ছেলে, গালি দেওয়ার ছেলে। তা আমি বারবার বলছি, আমাকেও অনেকে গালি দিচ্ছ, দাও, কোনো ব্যাপার নেই। আমাকে অনেকের খারাপ লাগতে পারে, লাগুক, কোনো ব্যাপার নেই। কিন্তু সত্যটা বলবো, আজকে লাখ লাখ টাকা ইনকাম করছে স্টুডেন্টদের ওপর দিয়ে। যখনই ভ্যাকান্সি বার হচ্ছে বা যখনই কিছু হচ্ছে, মাথায় হাত বুলিয়ে ঠিক
লাখ লাখ টাকা ইনকাম করছে। আর টিচার কি দিচ্ছে? টিচার চুল ঠিক করা টিচার দিচ্ছে। আমার তো আমাদের চুল নেই ভাই, আমার কোনো ব্যাপার নেই, কিন্তু চুল ঠিক করছে ক্লাসে এসে, চুল ঠিক করতেই 10 মাস লেগে যাচ্ছে। নিজের মানে গোষ্ঠীতে যত যা আছে শিক্ষিত সবাইকে নিয়ে এসে লাগিয়ে দিচ্ছে। একটা ভালো যে টিচার রাখবে, ভালো টিচার রাখতে গেলে যে তার দাম দিতে হবে, তাদেরকে লাথি মেরে তেড়ে দিচ্ছে। একটা যে ভালো কন্টেন্ট পাবো তা পাবো না। আছে যারা ফ্রিতে স্টুডেন্টদের পক্ষ হয়ে স্টুডেন্টদের কথা ভাবে, যারা চাকরির মানে করার পরেও একটু টাইম বার করে স্টুডেন্টদের ভালোর জন্য লড়াই করে বা স্টুডেন্টদের জন্য ভাবে, সেরকম স্যারদেরকে স্যালুট জানায়। যেমন অলোক স্যার আছে, কোনোদিন মানে এই স্টুডেন্টদের দিয়ে মানে স্বার্থ খুঁজে না, স্বার্থ ছাড়াই দেখবা সুবীর দাসের পুরো ম্যাথটাকে করে দিয়েছে, পুরো বইটাকেই করে দিয়েছে। তারপরে কি রিপোর্ট মেরেছে, সেই রিপোর্ট মারার জন্য সেই চ্যানেল থেকে বাদ দিয়ে অন্য একটা চ্যানেলে সেই ক্লাসগুলোকে ছেড়ে দিয়েছে, তাও সেই ক্লাসগুলোকে ডিলিট করে দেয়নি। তাছাড়াও অনেকে আছে যারা ফ্রিতে এখনো পর্যন্ত দিয়ে যাচ্ছে। আর এত টাকা, আমাদের মতো গরিব ঘরের ছেলেরা 1500 1200 1300 টাকাটাই অনেক টাকা। এই টাকাটা দিয়ে একটা কোর্স কিনছে, কেনার পরে যে সেটাতেই যে একদম মানে ফুলফিল হবে তা হচ্ছে না। তারপরে আবার প্র্যাকটিস সেট বার করছে, তারপরে এই করছে। কোন টিচার গিয়ে তো কোথাও ছবি তুলে আনছে, ছবি তুলে এনে সেলফি তুলে এনে কোর্স বিক্রি করছে। কেন করছে রে ভাই এরকম? স্টুডেন্টদেরকে বোঝানো মানে কত যে ইজি হয়ে গেছে। ইজিটা এই জন্য হয়েছে কারণ সেরকম ভাবে শিক্ষিত হতে পারেনি, মূর্খ আছে। মূর্খ না হলে কেউ বারবার সার্চ করে ইউটিউবে যে কবে ডাব্লিউপি কেপির পরীক্ষা হবে, ডেট জানার জন্য সার্চ করে এতবার। কেন সার্চ করছিস রে ভাই? পিআরবি বোর্ডে গিয়ে সার্চ কর, সেখানে গিয়ে দেখ কোনো আপডেট দিয়েছে কি না দিয়েছে। ইউটিউবাররা কি একবারে মানে সেই পিআরবি বোর্ডের অফিসে বসে কি আপডেট দেয়? তারাও তো সেই সেখানে গিয়ে সার্চ করে দেয়, তারাও আপডেট পায় তারপরে দেয়। কন্টিনিউ এক একটা চ্যানেল আছে, কন্টিনিউ পর পর থাম্বনেল গুলো দেখবে, ডাব্লিউপি এইমাত্র প্রকাশিত হলো এক্সাম ডেট, ডাব্লিউপি কনস্টেবল এক্সাম ডেট, ডাব্লিউপি কেপির এক্সাম ডেট প্রকাশিত হলো। একটা ভয়ঙ্কর আপডেট, একটা মানে কি বলবো, আমি থাম্বনেল গুলো দেখে ভাই হাসবো কত, মানে কি বলবো। একে তো টেনশনে আছি যে সবাই ডকুমেন্টস জমা দিচ্ছে, সবাই সবাই দুর্নীতি করছে, সবাই টাকা দিয়ে প্রশ্ন কেনার জন্য ডকুমেন্টস জমা দিচ্ছে। তার কে নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলবে না, তাকে নিয়ে কিন্তু কেউ প্রতিবাদ করবে না। দেখা যাবে যে প্রতিবাদ কেমন হয়, পরীক্ষায় কেমন প্রশ্ন ফাঁস হয় আর কেমন প্রতিবাদ হয় সেটা দেখবো। আমাদের মতো ছেলের, আমরা তো সেই আইপিএস লেভেলের স্টুডেন্ট না যে একবারে 85-র মধ্যে 83-82 পাবো না। তখন আমরা পিছিয়ে যাব। তখন কে আন্দোলন করে, কে লড়াই করে তখন দেখবো, কে প্রতিবাদ করে তখন দেখবো। বড় বড় চ্যানেলরা যারা কোর্স বিক্রি করছে এত এত টাকা দিয়ে দিয়ে তখন দেখবো। তা আমার বলার উদ্দেশ্য এটাই যে এদিক ওদিক দৌড়াদৌড়ি না করে পড়াটা করো। আর কোনো যদি প্রতিবাদ করার সুযোগ হয় অবশ্যই করবে, যে দিক দিয়ে হোক প্রতিবাদ করবে, চুপ করে বসে থাকবে না। প্রতিবাদ না করলে কিন্তু তোমারই ক্ষতি। তুমি হয়তো 1-2 এর জন্য পিছিয়ে যাচ্ছ, সেই 1-2টা যদি আজ দুর্নীতি না হতো তাহলে তুমি কিন্তু সেই 1-2 এর জন্য পিছিয়ে না। এটাকে মাথায় রাখবে।